আপনারা আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনছেন? হ্যাঁ, পৃথিবীর অন্যতম এক বুজুর্গ তাবিঈর নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। তিনি কত বড় আলেম যে সাহাবা আজমাইনদের কাছ থেকে যিনি কি করতেন, সরাসরি ইলম পাইছেন, তিনি সাহাবীদেরকে দেখছেন। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যিনি ওস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক, যে বলা হয়ে থাকে তিনি এমন এক বুজুর্গ ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে ইলম যে পরিমাণ দিয়েছেন, সম্পদ ওই পরিমাণ দান করেছেন। সুবহানাল্লাহ। তিনি শুধু ইলম ওয়ালা ছিলেন না, তিনি সম্পদ ওয়ালাও ছিলেন। তো ওই সময় তার দোতলা বাড়ি ছিল। কি বাড়ি ছিল বলেন? দোতলা বাড়ি ছিল। তো তার একটা নিজাম ছিল, তিনি প্রতিদিন রাতের বেলা তার বাড়ির ছাদে আমল করতেন। প্রতিদিন রাতে তিনি কি করতেন? তার বাড়ির ছাদে আমল করতেন। আর তার বাড়ির পাশেই এক কর্মকারের বাড়ি ছিল। কি ছিল? কর্মকার ছিলেন তো আপনারা? কর্মকার ছিলেন না? যিনি কি করে লোহা পিটায় কি করে দা বডি এই ধরনের জিনিস যে বানায়, তাকে বলা হয় কি কর্মকার। এটা তো অনেক আপনার মনে করেন খুব সুনামের কাজ, ঠিক না? কথা বলেন, এই পেশাটা খুব সুনামের পেশা তো। হ্যাঁ, মানুষ তো এই পেশাকে কি মনে করে? নিম্নমানের পেশা মনে করে। গত জমায় বলছি কোন পেশাই দুনিয়াতে কিনা ছোট নয়। ওই যে বলে যে আমি বলছি না যে মসজিদ নজর কোথায়? জুতার দিকে। কেন? আরে ভাই তার কাজ ওইটা, এই জন্য এটা তার কিনা কোনো খারাপই নয়। সে ওই কাজ করে দেখেছে, ওই কাজ করে এটা ভালো, কারণ ওইটা তার মহব্বত আছে, মায়া আছে, ভালোবাসা আছে। আপনি যেই কাজ করেন এই কাজের প্রতি আপনার ভালোবাসা মায়া না থাকে, তাহলে এই কাজে আপনার কোনো ফায়দা হবে? আপনি কি ব্যবসা উন্নতি করতে পারবেন? কোনোদিন করতে পারবেন না। মায়া মহব্বত থাকতে হবে আপনার প্রত্যেকটা কাজে। আপনি নামাজ পড়তে এসে যদি সারা পৃথিবী নিয়ে একটা নামাজ করিল, যে যেই কাজ করবে ওই কাজের প্রতি মায়া মহব্বত ভালোবাসা থাকতে হবে। এই কর্মকার বেচারা দেখে যে প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়ির সাথে কি করে আমল করে, আর দিনের বেলা উত্তপ্ত গরম থাকার কারণে সে দিনের বেলা কি করতে পারে না, কাজ করতে পারে না। সে তার কর্মকারের কাজ ওই রাতের বেলা করে। কোন বেলা করে? রাতের বেলা করে। সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ও আল্লাহ, আপনি তো এমন এক মালিক, আপনি তো এমন এক খালিক, আপনি তো এমন এক রব। একই সময় আপনি একজনকে বানালেন আব্দুল্লাহ ইবনে মুবারক, জমানার সবচেয়ে বড় ওলি বানাইছেন। তাকে ইলম আপনি যেরকম দান করছেন, সম্পদ আল্লাহ তাকে আপনি এরকম দান করছেন। আপনার খেলা বোঝা যাবে না। একই পাশে আমাদের বাসা, কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক কত সুন্দর প্রতিদিন রাতে আপনার কাছে ইবাদত আর বندگی করে। মানুষ তার কাছে মাসলা মাসাইল জানতে আসে। হায়াতের জিন্দেগিটা তার কত সুন্দর আপনি করে দিয়েছেন। কিন্তু আল্লাহ দেখেন এই যে আমি কর্মকর, দিনের বেলা গরমের কারণে কাজ করতে পারি না, রাতের বেলা আমি কাজ করি। আল্লাহ আপনি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো, আপনি যদি আমাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি টাকা দিতেন, পয়সা দিতেন, ওই রকম যদি ইলম দান করতেন আল্লাহ, তাহলে আমিও কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আপনার জিন্দেগির পুরো সময় থেকে আপনার ইবাদত আর বندگির ভিতরে আমি কাটায় দিতাম। সুবহানাল্লাহ। এইভাবে আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিদিন রাতে আল্লাহর ইবাদত করে, আর এই কর্মকার বেচারা কান্না করে আসে, তার কাজ করতে থাকে। পাশে বসে বিবি তাকে সান্ত্বনা দেয়, তোমার চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা বড় দয়াবান, বড় মায়াবান। আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমার জান্নাতের চেয়ে বড় হতে পারেন। এইভাবে দিন চলে, মাস চলে, বছর চলে। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে তার যে ভক্তবৃন্দরা যারা থাকে, তার যে খলিফা যারা আছে, সবসময় তার সাথে যারা থাকতো, তারা একদিন রাতে স্বপ্ন দেখতেছে যে আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাত দিয়ে ঘোরাফেরা করতেছে, আর বলে, ও বুজুর্গ, ও জমানার বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি আল্লাহকে জেনে আপনিছেন, আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আপনি করছেন, আল্লাহ তাআলা আপনাকে ওইভাবে জান্নাতুল ফিরদাউস নসিব করছেন। সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা অন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, করে ভাই তুমি কি জানো
আল্লাহ তাআলা আমাকে যে জান্নাত দিছে এর চাইতে আরো অনেক বড় জান্নাত আল্লাহ তাআলা এমন কর্মকারকে আল্লাহ তাআলা দান করছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের ঠিক 5 থেকে 7 দিনের মাথায় এই কর্মকারের ইন্তেকাল হয়। এই কর্মকার ইন্তেকাল হওয়ার পরে যখন তার সময় এই বুজুর্গ যখন এই স্বপ্ন যখন সে দেখছে, দেখার সাথে সাথে সে আসছে, আসার পরে সে চিন্তায় পড়ে গেছে, হ্যাঁ এমন কোন ব্যক্তি যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে বেশি আমল করছে, আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে যার জান্নাত এত বড়। চিন্তায় পড়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখে যে এই ব্যক্তি অন্য ব্যক্তি নয়, এ হচ্ছে ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশে দুই বাসা যে কর্মকার ছিল, রাতের বেলা সে কাজ করতো, দিনের বেলা ঘরের কারণে কাজ করতে পারে না, এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়। তো তার মনে জানতে ইচ্ছা হয়, কারণ তারা তো ইবাদত বন্দেগী নিয়ে প্রতিযোগিতা করছেন, কে কার চাইতে বেশি ইবাদত বন্দেগী করতে পারে, কার সাথে আল্লাহ তাআলার কাছে বেশি কবুল, কে বেশি আল্লাহ তাআলার জন্য মসজিদে এসে সময় দেয়। তাদের দিলের ভিতরে এই চিন্তা ফিকির ছিল, তারা কোনোদিন দুনিয়া নিয়ে পড়ে থাকে নাই। এই জন্য যে আয়েশা করছে, বলতেছে ও ভাই ঘরে কেউ আছে কিনা। যখন ঘরে নখ দেওয়া হয়, নখ দেওয়ার পরে ওই কর্মকারের বিবি ঘর থেকে আওয়াজ দেয় যে ঘরে কোনো পুরুষ মানুষ নাই। বলতেছে না, আমি কোন পুরুষ মানুষের কাছে আসি নাই, আপনার যে স্বামী ছিল বলেন না, এই যে কর্মকার বেচারা তার কি আমল ছিল, যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় জান্নাত করছেন, আল্লাহ তাআলা তাকে এত বড় জান্নাতুল ফিরদাউস নসিব করছেন। মহিলা কান্না করে দিছে, মহিলার কান্না থামাতে পারে না, মহিলার কান্না থামে না, এমন অবস্থায় বলতেছে কান্না বিপরীত কণ্ঠে যে ও ভাই আমার স্বামী তো এমন কোনো বুজুর্গ না, সে আল্লাহর কালাম সুন্দর করে করতে পারতো না, সে নামাজ কিভাবে সুন্দর করে পড়ে সেটাও জানতো না, তবে তার কিছু আমল ছিল, দিনের বেলা হলে সে আল্লাহর কালাম নিয়ে বলে থাকতো আর পড়ার চেষ্টা করতো, আর তার চোখের পানি দিয়ে কালামুল্লাহ শরীফ পড়ে দিত, সে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতো আর বলতো আল্লাহ দুনিয়া থাকা অবস্থায় আপনি আমাকে ইলম দেন নাই, কুরআন এত সুন্দর এত কালাম, আল্লাহ এত সুন্দর বাণী আমি করতে পারি না, আল্লাহ আপনি যদি আমাকে ইলম দান করতেন, কুরআন পড়ার তৌফিক দান করতেন, তাহলে এই কুরআন আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো প্রতিদিন খতম দিতাম। সুবহানাল্লাহ। এই ব্যাপারে তার আরেকটা বড় আমল ছিল, মসজিদের মাইকে যদি কোনদিন যদি আযানের ধ্বনি সে শুনতো, তার হাতের পালক যদি পিছনের দিকে থাকতো, ওই পালক সে কোনোদিন সামনের দিকে আর আনতেন না। সুবহানাল্লাহ। নামাজের প্রতি তার এত গুরুত্ব, যে জিনিস যে অবস্থায় আযানের ধ্বনি তার কানে আসতো, ওই অবস্থায় ওই জিনিস ফেলায় দিয়া সে সাথে সাথে মসজিদে চলে যেত, আর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সে তার সময় কি করতো, ব্যয় করতো। আর তার একটা বড় আমল ছিল, তারা শুধু কান্না করতো আর বলতো আল্লাহ আমাকে যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইলম দান করতেন, বড় বানাইতেন, বুজুর্গ বানাইতেন, তাহলে আমি আমার আমল দিয়া আপনাকে আমি জয় দিতাম। সুবহানাল্লাহ। ও ভাই, হয়তো আমার এই স্বামীর এই কাজগুলো হয়তো আল্লাহ তাআলার কাছে বড় পছন্দ হয়েছে, এই জন্য হয়তো আল্লাহ তাআলা তাকে এত বড় জান্নাত দান করছেন, এছাড়া অন্য কোনো আমল আমার স্বামীর আর নাই। সুবহানাল্লাহ।